পাড়ায় সমাধান ক্যাম্প, পঠন পাঠনে ব্যাঘাত, প্রশ্ন শিক্ষার পরিবেশ নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে শুরু হয়েছে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। আজ হুগলি জেলার কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েতের অধীন চুঁচুড়া স্টেশন জিএসএফপি স্কুলে এই ক্যাম্প আয়োজিত হয়। ৩টি বুথের নাগরিকদের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ বহু বিশিষ্ট ব্যক্তি। তবে ক্যাম্পে গিয়ে ধরা পড়ে এক ভিন্ন চিত্র। স্কুলের নিচের ঘরেই দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চলছিল। স্কুলের প্রধান শিক্ষক জানান, তাকে মৌখিকভাবে জানানো হয়েছিল ক্যাম্পের কথা, তবে স্কুল ছুটি দেওয়া সম্ভব নয় বলে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাইয়ে ছেড়ে দিতে হচ্ছে। এই ঘটনায় শিক্ষার পরিবেশে বিঘ্ন ঘটার প্রশ্ন উঠেছে সচেতন মহলে। শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে প্রশাসনিক ক্যাম্প আয়োজন নিয়ে উঠছে বিতর্ক। ভিডিও সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সাগরিকা দিয়ে আমি করেন তোমার বক্তব্য আমাদের সমাধান প্রকল্পের পদাধিকারীরা উপস্থিত হয়েছে, নাগরিকবৃন্দ উপস্থিত হয়েছে, আমাদের বিশিষ্ট জনেরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার আপনাদের মধ্যে আছেন। আমাদের মাননীয় বিডিও সাহেব শ্রী রাজীব গুপ্তা বলবেন, তারপর অন্যান্য। কিন্তু আমরা জীবনে ভাবতেও পারিনি, আশা করি আপনারাও ভাবেননি। আমার পাড়া আমার সমাধান, একটা বুথে আপনি ১০ লক্ষ টাকা পাবেন। ভাবতে পারেন, পঞ্চায়েতে ১০ লক্ষ টাকা পুরো ৩৬টা বুথে টুকুন এবং আমাদের প্রধানে সুকান্ত এদের খরচ করতে। এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে, তারা বলেছিল আমরা আজকে এখন আমরা বাচ্চাদেরকে প্রধান সাহেবের সঙ্গে কথা বললাম, আমরা বাচ্চায় আসে হয়ে গেছে, যারা এসছে তাদের আমরা ক্লাস হয়নি, হ্যাঁ ক্লাস হয়নি, হ্যাঁ ক্লাস একটা ক্লাসরুমের মধ্যে সমস্ত স্বাভাবিকভাবে অসুবিধা হলো না, অসুবিধা ক্যাম্প হবে আমার সমাধান, এটা কি আপনাদেরকে জানানো হয়েছিল? বলতে মৌখিক বলেছে ক্যাম্পটা হবে, হ্যাঁ আপনাদের আমরা ব্যবহার করবো। কি বলা ছিল শুধু উপরটা ব্যবহার করবে, পরে কি দেখতে মাইক বাজছে, বাচ্চা জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়, সেখানে একদিকে স্কুল চলছে, একদিকে অঙ্গনওয়াড়ি স্কুলও চলছে, তার সঙ্গে এটা কি করা সম্ভব? নিচে স্কুল চলছে, উপরে ক্লাস ছিল না, উপরে ক্লাস নেই। এই স্কুলের সাথে এই সেন্টারের কোনো সম্পর্ক নেই। স্কুলের মতো চলছে,
আমাদের এই ক্যাম্পের মতো চলছে। না না, কোনো স্কুলকেই হ্যাম্পার করে আমরা ক্যাম্প করছি না। স্কুলের মতো চলছে, ক্যাম্পের মতো চলছে। আমাদেরই তো সরকার, এ বাচ্চাগুলো আমাদেরই পরিবারে, যে মানুষগুলো তাদের অধিকার চাইতে এসছে তাদেরই তো সন্তানেরা। অতএব এই সন্তানদেরও দেখভাল করার দায়িত্ব আমাদের, আর গভর্নমেন্টের প্রোগ্রাম সাকসেস করার দায়িত্ব আমাদের। আমরা দুটোই দেখছি। স্কুল ছাড়া কি প্রোগ্রাম করা সম্ভব হচ্ছে না? গভর্নমেন্টের রুলসে বলছে যে পাড়ায় সমাধান কোনো স্কুল চলাকালীন করা যাবে না না, জায়গা আমাদের যথেষ্ট নয়, প্লাস বৃষ্টি চলছে। প্রকৃতির অবস্থাও দেখছেন, টানা বৃষ্টি চলছে। বৃষ্টির মধ্যে বাইরে করা সম্ভব নয় বলে করতে হচ্ছে।